দুইজনের বক্তৃতায় শুনছি আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। সত্যি দুঃখজনক, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখনো যে 90% মুসলমানের দেশে আমাদের এই পার্লামেন্টে এখনো যে কোরআনের বিধানকে নিয়ে, ইসলাম পর্দাকে নিয়ে কটূক্তি করতে হয়, এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এটা খুবই দুঃখজনক। তবে আমাদের পার্লামেন্টের মাননীয় স্পিকার মহোদয় তিনি চমৎকারভাবে এর বিরোধিতা করেছেন। যখন এমপি মনিরুল হক চৌধুরী সাহেব যখন তিনি পর্দাকে কটূক্তি করলেন, সঙ্গে সঙ্গে মাননীয় স্পিকার মহোদয় তিনি এর বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই কথাও বলেছেন যে এমপি সাহেব আপনার এই আপত্তিকর বক্তব্য এক্সপাঞ্জ করা হলো। এক্সপাঞ্জ করা হলো তার মানে কি? বিষয়টা হলো যে সংসদ ভবনে পার্লামেন্টে যে বক্তব্যগুলো দেওয়া হয় এটা একটা কিন্তু রেকর্ড ফাইল থাকে, কিন্তু মাননীয় স্পিকার তিনি তার এই জবাব, তার এই ভূমিকায় আজকে সে কিন্তু প্রশংসায় ভাসছেন। মাননীয় স্পিকার বলেছেন যে আপনার বক্তব্য রেকর্ড থাকলেও এই আপত্তিকর বক্তব্যটা কিন্তু মুছে ফেলা হবে, কেটে ফেলা হবে। সত্যি প্রশংসার দাবিদার, কিন্তু অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় যে মাননীয় স্পিকার মহোদয় তিনি এই পর্দা কেলে যখন এমপি মহোদয় যখন তিনি এই কটূক্তি করলেন, তখন কিন্তু তার সাথে সাথ মিলিয়ে, তার তালে তাল মিলিয়ে সরকার দলের এমপি সাহেবরা কিন্তু হাসিতে মেতে উঠেছে, যেন একটা হাসি তামাশার একটা বিষয় এটা পরিণত হয়েছে। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এই বিষয়টা কোনো রাজনৈতিক বিষয় নয়। আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, অ্যাজ এ মুসলিম, আপনি মুসলিম, একজন মুসলিমের দৃষ্টিকোণ থেকে আপনি এটা চিন্তা করুন তো, এটা কি পর্দা, কি এটা খেলতামাশার বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফায়সালা মোতাবেক কোনো বিধান যদি কোনো ফায়সালা করা হয়, সেই বিষয়ে কোনো নারী এবং পুরুষ কোনো আপত্তি প্রশ্ন করার কোনো যোগ্যতা রাখে না। পর্দা এটা হলো আমার আল্লাহ পাকের বিধান, এটা আল্লাহ পাকের ফায়সালা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এমপি মনিরুল হক চৌধুরী সাহেব তার মাথায় চমৎকার টুপি, মুখে সুন্নতে দাড়ি, তারপরেও তিনি এইভাবে পর্দাকে কটূক্তি কিভাবে করতে পারলেন? কি হাসি তামাশার বিষয় এটা মনে করেছে? কিভাবে তিনি এটা করতে পারলেন? যখন সংসদ ভবনে হট্টগোল গন্ডগোল শুরু হয়ে গেল, উনি একটু বিনয়ের সাথে বলতে পারতেন যে বিষয়টা আমি এইভাবে বলতে চাই নাই, আমার ভুল হয়েছে, আই এম সরি, এই কথা তিনি বলতে পারতেন। বরং তিনি বলেন নাই, বরং তার সাথে আরেকজন এমপি সাহেব আবার যোগ দিয়ে সেই কথাটা তিনি প্রমোট করছেন। মাননীয় স্পিকার মহোদয় আবারও বিরোধিতা করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত, এই যে বিষয়টা হলো যে পর্দার গুরুত্ব এটা কিন্তু আল্লাহ পাকের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের নারী পুরুষের জন্য পর্দার বিধানটা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি আপনার স্ত্রীগণকে এবং কল্যাণকর মুমিন নারীদেরকে আপনি নির্দেশ দেন তারা যেন তাদের গায়ের চাদরটা একটু ঢেলে দেয়, সুন্দরভাবে যারা যেন পর্দা করে। সেই পর্দাকে নিয়ে আমরা কিভাবে কটূক্তি করতে পারি, এটা সত্যি আমাদেরকে ব্যথিত করেছে, সত্যি আমাদেরকে ব্যথিত করেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পর্দার বিষয়ে কতটা গুরুত্ব দিয়েছেন আমরা হাদিস থেকে জানতে পারি যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নারীদের বের হতে বলতেন, যাদের অতিরিক্ত চাদর ছিল না, আল্লাহর নবী বলতেন অন্য বোনদের কাছ থেকে অতিরিক্ত চাদর নিয়ে
নিজেকে সুন্দরভাবে প্রোটেক্ট করে নিজেকে পর্দার ভাবে শালীনতা বজায় রেখে তারপর তুমি বাইরে এসো। আল্লাহ নবী পর্দার বিষয়টি এতটা গুরুত্ব প্রদান করেছেন। অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় যে আজ যদি আমাদেরকে এমন বিষয় দেখতে হয়, তাহলে আপনি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এটা কিভাবে দাবি করতে পারেন? এবার কিভাবে দাবি করতে পারেন? আমি মাননীয় তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত বিনয়ী এবং কিন্তু ঠান্ডা নরম মানুষ, কিন্তু তাকে আমি অনুরোধ করব, আমি শ্রদ্ধার সাথে, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বলবো, আপনি ঠান্ডা মানুষ, কিন্তু সব সময় ঠান্ডা ভূমিকা পালন করলে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো এক সময় আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এক সময় কাল হয়ে দাঁড়াবে। মুখে দাড়ি মাথায় টুপি তো সালমান এফ রহমানেরও ছিল, কিন্তু মনে রাখবেন এই বাঙালি জাতি গরিব হতে পারে, কিন্তু আমরা মুসলিম। অ্যাজ এ মুসলিম আপনিও মুসলিম হিসেবে একটু চিন্তা করবেন। এই বাংলাদেশের মানুষ গরিব অসহায় মানুষ, তারা দুবেলা না খেয়ে থাকতে পারে, তারা অনাহারে জীবনযাপন করতে পারে, তারা বাবার নামে গালি দিলে সহ্য করবে, মায়ের নামে গালি দিলে সহ্য করবে, কিন্তু এই গরিব অসহায় মুসলিম, এই বাঙালি মুসলিম কোরআন ইসলাম পর্দার অবমাননা করলে কখনো কিন্তু সহ্য করবে না। তা আমি মাননীয় তারেক রহমানকে অনুরোধ করব, যখনই আপনার দলের লোক হোক আর বিরোধী দলের লোক হোক, কোরআনের বিপক্ষে গেলে, ইসলামকে নিয়ে, পর্দাকে নিয়ে, হিজাবকে নিয়ে, নামাজকে নিয়ে, দাড়িকে নিয়ে কটূক্তি করলে আপনি নরম ভূমিকা নয় বরং শক্ত হাতের মোকাবেলা করবেন। অন্যথায় আমি আবারও স্মরণ করে দিতে চাই, ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটেছিল তার অন্যতম একটা কারণ ছিল, সেটা কি জানেন? অন্যতম কারণ ছিল ইসলাম, দাড়ি, পর্দার অবমাননা করা, আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখা, পর্দাশীল হিজাব পরা নারীদেরকে অসম্মান করা, দাড়িওয়ালা পাঞ্জাবি টুপিওয়ালা মানুষদেরকে অসম্মান করা। এটা যদি আবারও পুনরাবৃত্তি হয় তাহলে আমার মন বলে বিষয়টা একটু আপনাদের বিবেচনায় নেওয়া দরকার। আমি আবারও বলছি, আমার কথাই কেউ মনক্ষুণ্ণ হবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদেরকে কথা বলতেই হবে। কেউ রাগ করলেও আমরা কথা বলবো, কেউ কষ্ট পেলেও আমরা কথা বলবো। আপনি আমার বাবাকে গালি দেন, আপনি আমার মাকে গালি দেন, আপনি আমাকে 2 থাপ্পড় মারেন, আমি ব্যথা পেতে পারি, কিন্তু আমি কথা না বলে চুপ থাকতে পারি। কিন্তু যখন কোরআন ইসলামকে নিয়ে, দাড়িকে নিয়ে, টুপিকে নিয়ে, আমার মা বোনদের পর্দা হিজাবকে নিয়ে যখন কথা বলা হবে, তখন কখনো আলেম সমাজ নিশ্চুপ থাকতে পারে না, নিশ্চুপ থাকবে না। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং অ্যাজ এ মুসলিম, আপনি একজন মুসলিম হিসাবে ইসলামের কোরআনের প্রত্যেকটা বিধান সুন্দরভাবে আমরা জানবো এবং দেশটাকে আমরা সাজানোর জন্য আমরা মানব, এই প্রত্যাশাই আমি করছি।